আসসালামু আলাইকুম। আমি ফাতেমাতুজ জোহরা। ওয়েলকাম টু মাই চ্যানেল ফাতেমাস ড্রিম থেকে। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করব রসুনের ভর্তার রেসিপি। তো দেখতেই পাচ্ছেন আমি কাঁচা রসুনগুলো শুকনা খোলায় আস্তে আস্তে ভেজে নিচ্ছি। আমি পুরোপুরি একবারে সিদ্ধ করে ফেলবো না, হালকা ভেজে নেব। তো দেখতেই পাচ্ছেন আমি সময় নিয়ে আস্তে আস্তে এটা ভেজে নিচ্ছি। তো কে কে রসুনের ভর্তা পছন্দ করেন অবশ্যই জানাবেন। আর এই ভর্তাটা অনেক সহজ, অল্প উপকরণে হয়ে যায়, কিন্তু খেতে ভীষণ মজা। তো দেখতেই পাচ্ছেন, এই তো আমি পাটাতে এখন নিয়ে নিয়েছি মরিচ। আমি কিন্তু এখানে ভাজা মরিচটা নিইনি, আমি শুকনো মরিচটা কিন্তু কাঁচাটা নিয়েছি। কারণ এখানে আমি ভাজা মরিচটা ব্যবহার করব না। আমি শুকনো মরিচ দিয়ে আর ভেজে দেওয়া রসুন দিয়ে সামান্য একটু এখন দিয়ে দিব নুন, পরিমাণ মতন লবণটা দিয়ে দিব। এ তো দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ আমি এখন সব উপকরণটা একসাথে দিয়ে দিচ্ছি। এই তো নুনটা দিয়ে দিয়েছি। এখন এটা আমি সুন্দর মতো পাটাতে বেটে নিব। তো এটা আপনারা ব্লেন্ডারেও করতে পারেন, কিন্তু পাটাতে বাটা ভর্তার মজাটাই আলাদা। সেজন্য আপনাদের সাথে আমি সবসময় পাটায় বেটে নেওয়া ভর্তাটাই শেয়ার করি। এই তো এই পাটাটা আমি বাংলাদেশ থেকে নিয়ে এসেছি। তো আমাকে আনার সময় অনেকে বলেছিল পাটা নেওয়ার প্রয়োজন নাই, কারণ আমি হচ্ছি ভর্তা লাভার, আমার তো পাটা লাগবেই। সেজন্য আমি নিয়ে এসেছি। আমার ব্লেন্ডারে ভর্তা তেমন ভালো লাগে না, আর সব ভর্তা ব্লেন্ডারে ভালোও হয় না। তো এই তো দেখতেই পাচ্ছেন আমি সুন্দর করে মরিচ আর রসুনটা সুন্দর করে আমি বেটে নিচ্ছি। বেটে নিলে আমার হয়ে যাবে। এখানে আমি আর অন্য কিছু উপকরণ দিব না। শুকনো মরিচ, রসুন আর হচ্ছে আপনার লবণ। এই ৩ টা উপকরণ দিয়েই আমি সুন্দর মতো এটা বেটে নিচ্ছি। আর এটা যদি আপনার দেশি রসুন দিয়ে করা হয়, ভর্তাটা কিন্তু খেতে অসম্ভব মজা হয়। আমি ইটালিতে দেশি রসুন তো আর পাইনি, তো বড় রসুন দিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম। তো দেখতেই পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমি খুদের ভাত রান্না করেছিলাম। তো ভর্তা ছাড়া তো খুদের ভাত অসম্ভব, কল্পনাই করা যায় না। তো খুব ইচ্ছে করছিল আপনাদের সাথেও শেয়ার করলাম কিভাবে বানালাম। আশা করি আপনারাও এভাবে অনেকে বানান হয়তোবা, বা অন্য কোনো নিয়মে বানান। কে কীভাবে বানান আমাকে অবশ্যই রেসিপিটা শেয়ার করবেন। আমি চেষ্টা করব সেইভাবে বানিয়ে আপনাদের সাথে শেয়ার করতে। আর আমার বানানোতে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে অবশ্যই আমাকে বলবেন আর জানাবেন। তো দেখতেই পাচ্ছেন ভর্তাটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। অল্প সময়ে ভর্তাটা হয়ে গেছে। যদি কারো ভাত খেতে ইচ্ছে না করে, মুখে রুচি না থাকে, সেই সময় আপনি এই ভর্তাটা বানিয়ে ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আপনারা পেট ভরে ভাত খেতে পারবেন। তো কে কে আমার মতো ভর্তা পছন্দ করেন অবশ্যই জানাবেন। আর আমার ভর্তাটা কেমন হয়েছে সেটাও আমাকে জানাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর আমিও আপনাদের জন্য দোয়া করি। আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।